আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা, জনবিভাগে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যেটা কিন্তু রাষ্ট্রপতির কার্যালয়ে একটি নিয়োগ সার্কুলার, যেটা কিন্তু সরকারি একটি নিয়োগ সার্কুলার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সরকারি এই নিয়োগ সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করব। রাষ্ট্রপতি কার্যালয়ের নিয়োগ সার্কুলার নিয়ে বিস্তারিত জানাবো এবং এটা কিন্তু বাংলাদেশে যে কেউ আবেদন করতে পারবেন। এখানে বেশ কিছু পদের সংখ্যা রয়েছে। সার্কুলারটা শুরু করার আগে দেখার আগে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে দেই। যারা আমাদের ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছেন জব প্লাস বিডি থেকে, যদি নতুন হয়ে থাকেন পেজটি ফলো করে রেখে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, এম আর রাইহান হাসান আমাদের ইউটিউব চ্যানেলের নাম, অবশ্যই এখান থেকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। তাহলে হবে কি, সকল নিয়োগ সার্কুলার আপনি আমাদের মাধ্যমেই কিন্তু জেনে নিতে পারবেন। সকল জেলা পর্যায় থেকে শুরু করে অধিদপ্তর মন্ত্রণালয়ের সকল নিয়োগ সার্কুলার। এখানে বলা হয়েছে রাষ্ট্রপতির কার্যালয়ে নিয়োগ সার্কুলার, যেটা কিন্তু সরকারি রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যে কোনো নাগরিকেরা আবেদন করতে পারেন এবং আবেদনের জন্য একটা লিঙ্ক দেখতে পারতেছেন, bbpteletalk.com বিডি লিঙ্ক রয়েছে। এই লিঙ্কে প্রবেশ করে আবেদনটি করতে হবে। এই ছিল মূলত বেসিক বিষয়। প্রথম পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ দেওয়া হবে, যেখানে মোট 5টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক থাকতে হবে, অর্থাৎ যারা শুধুমাত্র এইচএসসি পাস করেছেন এবং যাদের কম্পিউটার চালানো সম্পর্কে ধারণা রয়েছে, কম্পিউটারে টাইপিং করতে পারেন এবং এইচএসসি পাস করেছেন, আপনারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে অফিস সহায়ক পদ, 14টি পদ রয়েছে, যেখানে বলা হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট রয়েছে, এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। তো যারা রাষ্ট্রপতির কার্যালয়ে আবেদন করতে চান, শুধুমাত্র এসএসসি পাস, এইচএসসি পাস অথবা অনার্স ডিগ্রি পাস অফিস সহায়ক আবেদন করতে পারেন। 14টি পদ রয়েছে। আর যদি কম্পিউটার জানা থাকে, উপরের পদে আবেদন করতে পারবেন। আপনারা যে পদে চাচ্ছেন সেই পদে আবেদন করতে পারবেন। এর পরের বিষয়গুলো আমরা দেখব। আবেদন করতে বয়স থাকতে হবে অবশ্যই 18 হতে 32 বছর পর্যন্ত, তাহলে আপনি এই আবেদনটি করতে পারবেন। তারপরে দেখব আবেদন সংক্রান্ত বিষয়গুলো আপনার জানা থাকা প্রয়োজন। কিভাবে আপনি আবেদন করবেন। এখানে আবেদনের জন্য একটা লিঙ্ক দেখতে পারতেছেন, bbpteletalk.com বিডি। মূলত যারা আবেদন করতে পারেন, যে কোনো ব্রাউজারে গিয়ে এটা লিখলেই আপনার সামনে আবেদনের ফর্মটা চলে আসবে। সো সেখান থেকে আপনাকে সম্পূর্ণ নির্ভুল উপায়ে অ্যাপ্লিকেশনটা করতে হবে। আর এখান থেকে আবেদনটার যে সময়সীমা দেওয়া রয়েছে, বর্তমানে আবেদনটা চলমান রয়েছে পুরো জুলাই মাসের 30 তারিখ পর্যন্ত করতে পারবেন। মানে জুন মাস তো করতেই পারবেন, জুলাই 30 তারিখ পর্যন্ত আবেদনটির জন্য সুযোগ সীমা রয়েছে। এবং এখানে আবেদনটা করার পরে আপনাদেরকে সরকারি ফি জমা দিতে হবে। এক নম্বর কর্মীকে আবেদন করলে 112, অফিস সহায়কে আবেদন করলে 56 টাকা প্রদান করতে হবে। এবং যেটা প্রসেসটা হচ্ছে, বিবিবি স্পেস ইউজার আইডি লিখবেন, তারপরে 163 নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তীতে এই নাম্বারে পিন নাম্বার দিয়ে এই 163 নাম্বার সেন্ড করে দিলেই আপনার পেমেন্ট কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো যারা আবেদন করতে চাচ্ছেন আবেদনটা করতে পারেন, আবেদনটা করে রাখতে পারেন। রাষ্ট্রপতির কার্যালয়ের একটি নিয়োগ সার্কুলার, সরকারি একটি নিয়োগ সার্কুলার। এই নিয়োগ সার্কুলার নিয়ে আরও কোনো কিছু আপনার জানার থাকলে কমেন্টে বলতে পারেন, আমরা জানিয়ে দেবো ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।